হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবারও আমরা দুইজন মিলে বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজো দেখতে। আজকের গন্তব্য গ্রামীণ হুগলির রঞ্জপুর গ্রামে। আমাদের উদয়নারায়ণপুরের পার্শ্ববর্তী একটি গ্রাম, যেটি লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত। প্রত্যেক বছরই দারুণ দারুণ লক্ষ্মী ঠাকুর এখানে পূজিত হয় এবং এখানকার মণ্ডপগুলো চোখে পড়ার মতো। এর আগের ভিডিও আমরা শেয়ার করেছিলাম হাওড়া জেলার অন্যতম লক্ষ্মী প্রতিমাগুলোকে। আজকে আমরা হুগলি জেলা নিয়ে বর্ণনা করছি। চলো শেষ পর্যন্ত সঙ্গে থেকো। এখানের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো এবং এখানকার থিম এবং কারুকার্য সবটা তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা যে মণ্ডপের সামনে এখন উপস্থিত রয়েছি সেটি হলো তরুণ সংঘ। তরুণ সংঘের সামনে আমরা রয়েছি এখন। চলো এই এখানের প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমরা প্রথমেই যে মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরছি, এই মণ্ডপের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে প্রত্যেকটা দেবদেবী, বিশেষ করে রাম সীতা, মহাদেব, শ্রী গণেশ, রাধাকৃষ্ণ, এমনকি সর্বোপরি মা লক্ষ্মীকেও এখানে বাচ্চা রূপে তুলনা করা হয়েছিল, যার ফলে তাদের দেখতে অনেকটা কিউট লাগছিল। তাই আমরা এখানকার প্রতিমাকে কিউট মা লক্ষ্মী বলে চিহ্নিত করছি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি আদি বালক সংঘ পূজা মণ্ডপের সামনে। এনাদের এবছরের থিম হচ্ছে অতীতের ভাবনায়। চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি একসাথে। আদি বালক সংঘ, যাদের মূল থিম ছিল অতীতের সন্ধানে, অর্থাৎ অতীতকালে আমাদের পৃথিবীতে যে সমস্ত জীব সম্প্রদায় ছিল, প্রাণী সম্প্রদায় ছিল, যারা বর্তমানে নেই, বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে, সেই সমস্ত প্রাণী সম্প্রদায়কে তাদের পরিবেশনায় উপস্থাপন করেছিল, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এই পূজা মণ্ডপে। বিশেষ করে যদি ড্রাগনের কথা বলে, সেই ড্রাগন প্রজাতির প্রাণী দ্বারা এই মণ্ডপটি সুসজ্জিত করে তোলা হয়েছিল। তাছাড়া এখানকার যে প্রতিমা সেটাও চোখে পড়ার মতো। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি নেতাজি সংঘের সামনে। এই প্যান্ডেলের মেন থিম শ্রী বিষ্ণুর 10 অবতার। এই পর্বে আমাদের দেখা তৃতীয় পূজা মণ্ডপ ছিল নেতাজি সংঘ। তাদের ভাবনা ছিল শ্রী বিষ্ণুর 10 অবতার, অর্থাৎ ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে যে বিভিন্ন অবতারকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেটাকে বিভিন্ন চিত্রের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল এই মণ্ডপে। সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই মণ্ডপে দেবী লক্ষ্মীকে রাজরানীর সঙ্গে তুলনা করা হয়েছিল। এখানে হস্তিবাহিত একটা রথের মধ্যে দেবী লক্ষ্মী এখানে সুন্দরভাবে উপবেষ্টন করেছিলেন। এখন আমরা আছি রঞ্জপুর সবুজ সংঘে। এবারের থিম হচ্ছে রাজস্থানী প্যালেস। চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকো।
এটি যেহেতু কার্তিক মাস ছিল, তাই গোটা কার্তিক মাস জুড়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখানোটা শুভ বলে মনে করা হয় ইসকন মতে। তাই ইসকনের তরফ থেকে এই মাসে সম্পূর্ণ বিনামূল্যে দীপদানের ব্যবস্থা করা হয়েছিল। এর আগের দিনে আমরা জয়পুরে যে মেলা দেখতে গিয়েছিলাম সেখানেও দেখেছিলাম, আর এখানেও সেই উদ্যোগ নেওয়া হয়েছে, তাই আমরাও দীপ দেখিয়ে নিচ্ছিলাম। আমরা এখন আছি খেয়ালি সংঘ পূজা মণ্ডপের সামনে। এবছরের থিম জোনাকি। চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। খেয়ালি সংঘ রঞ্জপুরের সর্বদাই মুখ্য আকর্ষণ হয়ে ওঠে। গত বছরও জাঙ্গিপাড়া থানার মধ্যে সেরা শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিল এই পূজা মণ্ডপটি। এবছরও অন্যথা হবে না আশা করছি, কারণ এবারেরও যে ভাবনা এবং এদের থিম, আলোকসজ্জা সমস্ত কিছুটা মনোমুগ্ধকর। সর্বোপরি এদের আগমন ও বাহির হওয়ার যে বিকল্প পথ সেটা কিন্তু চোখে পড়ার মতো। এখন আমরা এগিয়ে চলেছি জাগ্রত যুবক সংঘের পূজা মণ্ডপের দিকে। এখন আমরা উপস্থিত আছি জাগ্রত যুবক সংঘের মণ্ডপের সামনে। চলো পুরো মণ্ডপটা তোমাদের সামনে ঘুরে দেখাবো, সঙ্গে থাকো।
এবার আমরা দেখতে চলেছি রঞ্জপুরের বারোয়ারি পুজো কমিটির পূজা মণ্ডপটি। এটাই ছিল এই পর্বের শেষ পূজা মণ্ডপ, অর্থাৎ এর মাধ্যমে আমাদের পুরো রঞ্জপুর গ্রামের সমস্ত পূজা মণ্ডপগুলি তুলে ধরলাম। কেমন লাগলো, তোমাদের চোখে কোনটা সবথেকে ভালো লেগেছে, বেস্ট বলে মনে হয়েছে, সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।